শ্রী শ্রী মায়ের কথা। যুবক ভক্তেরা অনেক সময় মাকে জিজ্ঞাসা করিত, বিবাহ করিব কি না। তিনি মন বুঝিয়া কাহাকেও বলিতেন, সংসারীদের কত কষ্ট, তোমরা হাঁপ ছেড়ে ঘুমিয়ে বাঁচবে। কাহাকেও বা বলিতেন, আমি ও সম্বন্ধে মতামত দিতে পারবো না, বিয়ে করে যদি অশান্তি হয় তখন বলবে মা আপনি বিয়েতে মত দিয়েছিলেন। আবার জনৈক ভক্ত যখন বলিল, মা আমি বিয়ে করব না, তখন মা হাসিয়া বলিলেন, সে কি গো, সংসারে সবই দুটি দুটি, এই দেখো না, চোখ দুটি, কান দুটি, হাত দুটি, পা দুটি, তেমন পুরুষ ও প্রকৃতি। বাস্তবে কি সেই ভক্তটি পরে বিবাহ করিয়াছিলেন। আবার কেউ হয়তো লিখিয়াছে, মা আমার বিয়ে করতে ইচ্ছে নেই, বাড়িতে বাপ মা জোর করে বিয়ে দিতে চায়। মা শুনিয়াই বলিলেন, দেখো দেখো দেখি কি অত্যাচার। একবার একটি ভক্ত মাকে গিয়া বলিল, মা আমি এতকাল বিয়ে না করে থাকবার চেষ্টা করেছিলাম, এখন দেখছি পেরে উঠব না, ইত্যাদি। মা তাহাকে অভয় দিয়া বলিলেন, ভয় কি, ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিলেন, তোমার কোনো ভয় নেই বাবা, তুমি বিয়ে করবে, এই বলিয়া তাহাকে খুব আশীর্বাদ করিলেন। সে যে চেষ্টা করিয়াছিল তাহাতেই মা খুব খুশি হইয়াছিলেন। নিবৃত্তির দিকে যাহাদের একটু স্পৃহা হইয়াছে তাহাদের বিবাহ না করাই ভালো, এইরূপ উপদেশ মা প্রায়ই দিতেন। মেয়েদের মধ্যেও যাহাদের বিবাহে তেমন ইচ্ছে নেই, মা তাহাদিগকে নিবৃত্তির উপদেশই দিতেন। একবার জনৈক ভক্তের কন্যা বিবাহে রাজি না হওয়ায় তাহার মাতা শ্রী শ্রী মাকে সব নিবেদন করিলেন, যাহাতে তিনি মেয়েটিকে বিবাহের আদেশ দেন। তদুত্তরে মা বলিলেন, সারা জীবন পরের দাসত্ব করা, পরের মন জোগানো, এ কি কম কষ্টের কথা। তারপর এই মর্মে বলিলেন যে যদিও অবিবাহিত জীবনে বিপদের সম্ভাবনা আছে, তথাপি যাহার বিবাহে ইচ্ছে নাই তাহাকে বিবাহ দিয়া স্থায়ী ভোগে লিপ্ত করা কিছুতেই উচিত নহে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।